সম্মানিত মাছ চাষী বন্ধুরা, আমরা প্রত্যেকদিন আপনাদেরকে বিভিন্ন রকমের মাছের ভিডিও দেখিয়ে থাকলেও তো আজকের ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমরা দেখাচ্ছি বেশ কিছু মৃত মাছ বা মরা মাছ। তো এর কারণ কি, তো চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওর টপিকটি কি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিকটি হচ্ছে মাছ চাষকালীন সময়ে পুকুরে কেন মাছ মারা যায়। পুকুরে মাছ মারা যাওয়ার কারণ হিসেবে কি ভুল আমরা করে থাকি মাছ চাষকালীন সময়ে, তো সেই বিষয়গুলো নিয়েই তো আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আমরা যখন পুকুরে মাছ চাষ করে থাকি এবং মাছ চাষকালীন নির্দিষ্ট একটা সময়কাল ধরা হয়ে থাকে 5 থেকে 6 মাস, এবং এই 5 থেকে 6 মাস সময়ের মধ্যে মাছ তার স্বাভাবিক গতিতেই বৃদ্ধি পাবে বা বড় হওয়ার কথা। কিন্তু কিছু কিছু মাছ চাষি ভাইদের দেখা যায় 1 মাস বা 2 মাস পর, বেশ কিছুদিন পর হঠাৎ করেই পুকুরে মাছ মারা যায়। তো এর কারণ কি? তো ভিউয়ার্স, পুকুরে মাছ মারা যাওয়ার জন্য অনেকগুলো কারণ থাকে। তো তার মধ্যে বেশ কয়েকটি কারণই হচ্ছে পুকুরে অক্সিজেন ঘাটতি বা অ্যামোনিয়া গ্যাসের প্রকোপ বৃদ্ধি পাওয়া বা মাছের পুষ্টিহীনতা, এবং এছাড়াও মাছ বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত সমস্যায় মাছের ভাইরাস আক্রান্ত হওয়া। তো এই সমস্যাগুলোর কারণে কিন্তু পুকুরে অনেক সময় মাছ মারা যায়। সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে পুকুরে ক্যাটফিশ জাতীয় মাছের জন্য অ্যামোনিয়া গ্যাস আমরা প্রতিনিয়ত খাবার দিয়ে থাকি। তো সেই খাবারগুলো কিন্তু তলানিতে জমা পড়ে, এক সময় তলানিতে জমা হয়ে সেইখান থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়, এবং সেই গ্যাস যখন প্রচণ্ড আকার ধারণ করে তখন কিন্তু মাছ অটোমেটিক্যালি খাবার খাওয়া বন্ধ করে দেয়। স্বাভাবিকভাবে মাছের চাহিদা অনুযায়ী যে খাবার, সেই খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং মাছ পুকুরে খায়, হঠাৎ ভেসে ওঠে। তো যার ফলে মাছ পুষ্টিহীনতায় ভোগে এবং একটা সময় মাছের লেজ চিকন হয়ে যায় বা মাছের শরীর শুকিয়ে যায় এবং মাছ মারা যেতে শুরু করে। মাছের শরীরে কোনো দাগ বা স্পট থাকে না, কিন্তু মাছ পুকুরে হঠাৎ করেই মারা যায়। এবং অনেক সময় এমনও দেখা যায় মাছের শরীরে ঘা হয়েছে, লেজ পচা রোগ বা ক্ষত রোগ, এই জাতীয় রোগগুলো হয়ে থাকে, ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত রোগ। এইগুলো প্রথম অবস্থায় শুরুতে কিছু মাছের উপর থাকলেও পরবর্তীতে কিছুদিনের ব্যবধানে সারা পুকুরে মাছের মধ্যে ভাইরাসের আকারে ছড়িয়ে পড়ে। তো এর কারণ হিসেবে এগুলো হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়া। সব সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে, যাতে আপনার পুকুরে কোনো প্রকার আপনার গ্যাসের সমস্যা না হয়। সেই দিকটা খেয়াল রেখে 15 থেকে 20 দিন পর পর আপনাকে জিওলাইট ব্যবহার করতে পারবে বা হয়রা, এবং সেই সাথে সাথে মাছকে অগ্রিম ভাইরাসনাশক ঔষধ হিসেবে আপনার দেখা যায় পটাশ, লবণ বা বিভিন্ন প্রকার মেডিসিন বাজারে কিনতে পাওয়া যায়, টিমসেন বা জার্মিসল পি, সেগুলো পুকুরের আয়তন এবং গভীরতা অনুযায়ী পুকুরে প্রয়োগ করতে হবে। এবং মাছকে ক্যাটফিশ জাতীয় মাছের খাবার হিসেবে আপনি সর্বনিম্ন যাতে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনার খাবারের প্রোটিনের পরিমাণটা যেন কোনো অবস্থাতে 30-এর নিচে না নামে, সেই দিকটা বিবেচনা রেখে আপনি 30% প্রোটিন সমৃদ্ধ বা তার উপরে যদি 35% দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়। 35% বা 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে আপনি ক্যাটফিশ জাতীয় মাছগুলোকে চাষ করতে হবে। শিং, পাবদা, গুলশা, ট্যাংরা ইত্যাদি এই জাতীয় মাছগুলোকে চাষ করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এই অনুযায়ী চাষ করলে বা এরকম অক্সিজেন ঘাটতির সমস্যা বা বিভিন্ন সমস্যার হাত থেকে আপনি রেহাই পেতে পারেন এই ক্যাটফিশ জাতীয় মাছ চাষকালীন সময়ে। তো ভিউয়ার্স, সবশেষে বলে রাখি, আজকের ভিডিওর দ্বারা যদি আপনারা ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং যে সকল মাছ চাষি ভাইয়েরা মাছ চাষ করতে ইচ্ছুক, মাছ চাষ করতে ভয় পাচ্ছেন, তারা অবশ্যই আমাদের কাছ থেকে মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং ইনফরমেশন পেতে পারেন। এবং সঠিক এবং গুণগত মানসম্পন্ন পোনা যারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে দেশি ট্যাংরা, দেশি শিং এবং পাবদা, গুলশা ইত্যাদি এই জাতীয় মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা এই পোনাগুলো সুলভ মূল্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি।